নমস্কার বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে প্রতি সপ্তাহে আমি নতুন নতুন ম্যাজিক আপনাদের সামনে নিয়ে আসছি এবং তার সিক্রেট আপনাদের সাথে শেয়ার করছি। সুতরাং আপনি যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন, ম্যাজিক করতে চান, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আমার এই ম্যাজিকগুলো আপনাদের কেমন লাগছে। অতি অবশ্যই জানাবেন, কারণ আপনার কমেন্ট থেকেই আমি আরো উৎসাহিত হব এবং চ্যানেলটিকে আপ্রাণ চেষ্টা করব আরো বড় করবার। আমি জাদুকর কৌশিক বিশ্বাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা। প্রতিবারের মতন এবারেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অদ্ভুত একটি ম্যাজিক, যেটি আপনারা অতি সহজেই করতে পারবেন এবং সেই ম্যাজিকটি দেখিয়ে সকলকে তাক লাগিয়ে দিতে পারবেন। চলুন তাহলে ম্যাজিকটা কি সেটা আপনাদেরকে দেখাই। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এই ম্যাজিকটি দর্শকদের চোখে ঠিক কেমন লাগবে, কারণ সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ম্যাজিকটি কত আশ্চর্যজনক। আপনি কিছু দর্শককে দেখাবেন যে আপনার কাছে 4টে ছোট ছোট কাগজের টুকরো আছে। 4টে টুকরো, দুই দিকেই সাদা, এবং আপনার কাছে একটি বড় কাগজেরও টুকরো আছে। তো আপনি বলুন দর্শকদের মধ্যে যে কোনো একজন সাহায্য করবার জন্য, এবং ধরে নেওয়া যাক দর্শকদের মধ্যে একজন চলে এসেছেন, আপনার পাশে বসেছেন, উনি এই মেন্টালিজম এফেক্টটায় আপনাকে সাহায্য করবে। তাকে বলুন যে আপনার ফ্যামিলির যে কোনো 4 জনের বয়স আপনি এই কাগজগুলোতে লিখবেন, যে কোনো 4 জনের বয়স। তো ধরে নেওয়া যাক সে লিখছে, একজনের বয়স লিখলো 15 বছর বয়স, 15। আরেকজনের বয়স লিখলো সে 22। আরেকজনের বয়স লেখা হলো, এটা বয়স্ক লোক, 70। এবং আরেকজনের বয়স ধরে নেওয়া যাক 35। এই 4 জনের বয়স সে ভদ্রলোক লিখলেন। এই 4 জন হচ্ছে তার ফ্যামিলি মেম্বার্স বা আত্মীয় স্বজন। আপনি বললেন যে বেশ ভালো কথা, আমি এই কাগজগুলোর উল্টো দিকে আমি আমার 4 জন ফ্যামিলি মেম্বারের বয়স লিখব। এই বলে প্রথম জনের পেছনে আপনি আপনার একজন ফ্যামিলি মেম্বারের বয়স লিখুন, যে কোনো একটা লিখতে পারেন। ধরে নেওয়া যাক আপনি লিখলেন একজনের বয়স 30, একজন 37 বছর বয়স, এদিকে লিখেছে 22, এটা দর্শকদের লেখা। আর এদিকে আপনি আপনার আত্মীয়ের বয়স লিখছেন 70, এখানে লিখলেন 85 আর এখানে ধরুন লিখলেন আরেকজনের বয়স 50। তাহলে পেছনের দিকে গুলো হচ্ছে দর্শক লিখেছে, আর আপনি আপনার 4 জনের বয়স এখানে উল্টো দিকে লিখেছেন। এবার এই কাগজগুলো কি আপনি আপনাকে যে সাহায্য করছে তার হাতে দিয়ে বলুন যে এগুলোকে মিক্স করবেন, কিন্তু উল্টে দেবেন না, এরকম ভাবে উল্টাবেন না, জাস্ট আপনি ভালো করে মিক্স করুন। আমি অন্যদিকে তাকাবো এবং তারপর কি করতে হবে আমি অন্যদিকে তাকিয়ে না দেখে আপনাকে বলবো, আপনি একটু ফলো করবেন। তাহলে সে এইভাবে এগুলোকে মিশিয়ে দিচ্ছে। মিশিয়ে দেওয়ার পর তাকে বলবেন যে এগুলোকে এইভাবে রাখার জন্য। অন্যদিকে তাকিয়ে এই কাগজে একটা প্রেডিকশন লিখছেন। একটা প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী লিখছেন, এবং এটা কি লিখেছেন বা সেটা বা কত নম্বর লিখেছেন, আমি একটা নম্বর লিখেছি, সেই নম্বরটা আপনি এখন কাউকে বলছেন না। এবার আপনি না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে
তাকে বলছেন যে কোনো দুটো করে কাগজ একসাথে উল্টাতে হবে, এইভাবে সে 3বার করবে, যে কোনো দুটো। ধরে নেওয়া যাক সে এই দুটোকে উল্টে দিচ্ছে, তারপর এই দুটোকে উল্টে দিচ্ছে, আবার একই কাগজকে উল্টাতে পারে, এইভাবে উল্টে দিচ্ছে। আপনি তারপরে তাকে বলছেন যে এই নম্বরগুলোকে যোগ করবার জন্য। ধরে নেওয়া যাক এই নম্বরগুলোকে সে যোগ করছে, একটা মোবাইলে করতে পারে, মোবাইলে ক্যালকুলেটরে করতে পারে, বা মুখেও করতে পারে। আচ্ছা, আমরা যোগ করে দেখছি। এখানে হচ্ছে 70, এখানে হচ্ছে 50, 70 প্লাস 50, 70 প্লাস 50 হচ্ছে 120, 120 প্লাস 30, তাহলে হয়ে গেল 150, আর এখানে 22, 172। ভেবে দেখুন, সে তার নিজের বয়স লিখেছে 4জন আত্মীয়ের, আপনি তার উল্টো দিকে আপনি 4জন আত্মীয়র বয়স লিখেছেন, তারপর মিক্স করেছে, সে নিজের মতন করে সাজিয়েছে এবং নিজের ইচ্ছা মতন দুটো দুটো করে উল্টে দিয়েছে, 3বার করেছে, এবং তার টোটাল এসছে 172 বা 172। আর আপনি এখানে প্রেডিকশনে লিখে রেখেছেন আগে থেকে 172। আশ্চর্য। আশা করি আপনাদের এই ম্যাজিকটি বা এই মেন্টালিজম এফেক্টটি ভালো লেগেছে। তবে আমি যেহেতু এটা একা দেখাচ্ছি, আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এটা কত স্ট্রং, কতটা শক্তিশালী। আপনারা যতক্ষণ না অন্য কাউকে দেখাচ্ছেন ততক্ষণ এটা খুব বোঝা মুশকিল। কাউকে দেখালে দেখতে পাবেন তারা কতটা অবাক হয়ে যাচ্ছে। এর জন্য অ্যাকচুয়ালি 4টে সাদা কাগজের টুকরো দরকার এবং আরেকটি বড় কাগজের টুকরো দরকার। এর প্রিন্সিপালটা খুব সিম্পল, আপনারা একটু আগেই দেখেছেন কি করতে হবে। দর্শকদের মধ্যে থেকে একজনকে ডেকে নিয়ে আসছেন এবং তাকে বলছেন 4জন আত্মীয়ের বয়স লিখতে। তাতে কি হচ্ছে, নাম্বারগুলো 100-র মধ্যে থাকবে আশা করা যায়, বা এটাও বলতে পারেন যে ইয়াং জেনারেশনের কারুর বয়স লিখতে। তাতে কি হয়, নাম্বারগুলো ছোট থাকে এবং যেহেতু এর পেছনে একটা ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল আছে বা অঙ্ক আছে, আপনার অঙ্কটা মেন্টালি করতে একটু সুবিধা হবে। তবে ঘাবড়াবেন না, কোনো কঠিন অঙ্ক নেই, খুব সোজা অঙ্ক। আর আমি আপনাকে আরও একটা প্রসিডিওর শিখিয়ে দেবো যেটাতে আপনি অতি সহজেই সেটা করতে পারবেন। এই দেখুন, ধরে নেওয়া যাক সে প্রথমে লিখছে 27, একজনের বয়স 27, আরেকজনের বয়স সে হয়তো লিখছে 43, আরেকজনের বয়স সে লিখছে 61, 61, আরেকজনের বয়স খুব ছোট 10 বছর। ধরুন এই নম্বরগুলো দর্শকে লিখেছে, আপনি কিন্তু এখনো উল্টো দিকে তাকাননি, আপনার চোখের সামনে সে কিন্তু লিখছে। আচ্ছা, এগুলো যে দর্শকে লিখেছে সেটা বোঝার জন্য, আপনাদের বোঝার জন্য আমি নিচে একটা করে আন্ডারলাইন করে দিচ্ছি। এটা কিন্তু আপনারা যখন ম্যাজিকটি দেখাবেন তখন করবেন না। এবার আপনি বলুন যে আমি এর উল্টো দিকে আমার 4জন আত্মীয়র বয়স লিখব। আপনাকে কি করতে হবে, ওরা যে নম্বরটা লিখেছে তার সঙ্গে মনে মনে আপনাকে 15 যোগ করতে হবে। 15 যোগ কিভাবে করবেন, আর ওরা নাম্বারটা লেখার সাথে সাথে কিন্তু আপনি টোটাল লিখতে পারেন। আপনার প্রসিডিওরটা শিখলে বুঝতে পারবেন যে কিভাবে টোটালটা লিখতে হবে, কিন্তু এই মুহূর্তে আপনারা লিখবেন না। প্রথমে আপনি বলবেন যে আমি আমার 4জন আত্মীয়র বয়স এখানে লিখছি, এই বলে এর সঙ্গে আপনাকে 15 যোগ করতে হবে মনে মনে। এখানে যেমন 27 আছে, তার সঙ্গে 15 যোগ করুন, তার মানে 37, 42 মানে 42। এটা আপনাকে মনে মনে করতে হবে, সে যাতে বুঝতে না পারে যে আপনি কোন রকম হিসাব করে লিখছেন। এখানে হয়ে গেল 42, আর এখানে আছে 43, এর সঙ্গে আপনাকে 15 যোগ করতে হবে, মানে 58। 43 প্লাস 15 মানে হচ্ছে 58। হ্যাঁ, 58। তাহলে আপনি 58 লিখলেন এখানে। এখানে হচ্ছে 61, তার সঙ্গে 15 যোগ করুন, তাহলে হচ্ছে 76। 76, হ্যাঁ 76।
আর এখানে আছে 10, সুতরাং এটা হয়ে যাবে 25। খুব সিম্পল, এইটা আপনাকে করতে হবে। আপনি এটা করবার পরে আপনি দর্শকের হাতে এই কাগজগুলো দেবেন। মনে রাখবেন এই কাগজগুলো দেওয়ার সময় যেন উল্টে না যায় কোনো কাগজ, মানে এরকম ভাবে উল্টে যেন না যায়। হয় আপনার লেখাগুলো উপরের দিকে থাকবে, না হলে পুরোটা উল্টে দিয়ে মানে দর্শকের লেখা নম্বরগুলো যেন উপরের দিকে থাকে। এবং দর্শককে আপনি বলুন যে এগুলোকে আপনি ভালো করে মিশিয়ে দিন। তাহলে দেখুন দর্শক এইভাবে মেশাচ্ছে, কিন্তু যেন উল্টে না দেয়। যেমন ভাবে ইচ্ছা মেশাতে পারি। আপনি ততক্ষণে অন্যদিকে ঘুরে গেছেন, আর অন্যদিকে ঘুরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নম্বরগুলো যেটা দর্শকে লিখেছে সেগুলোকে যোগ করতে হবে। দেখুন দর্শকে যখন এই নাম্বারগুলো লিখছে আপনি অতি সহজেই এই নম্বরগুলোকে মনে মনে যোগ করতে পারেন। যেমন 43, 61, তার মানে 104, 104, 104-এর সঙ্গে 27 যোগ করলে পরে 32, তার মানে হয়ে যাচ্ছে কি 104, 61 প্লাস 43 মানে 104, 104, 104-এ 4 বাদ দিয়ে দিন, তাহলে হয়ে গেল এই 27 যোগ করলে হয়ে গেল 127, তার সঙ্গে 4 যোগ করে দিন, তাহলে হয়ে গেল 131, আর তার সঙ্গে 10 যোগ করে দিন 141। এই 141 নম্বরটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনাদেরকে কি করতে হচ্ছে না, এই নম্বরগুলোকে মনে মনে যোগ করতে হচ্ছে। মনে মনে যদি যোগ করতে না পারেন তাহলে এই নাম্বারগুলো যেগুলো দর্শকেরা লিখেছে, দেখুন আন্ডারলাইন দেওয়া আছে, এই নাম্বারগুলোকে শুধু মনে রাখুন। মানে 10, 27, 61, 43, এই 4টে নাম্বার আপনাকে মনে রাখতে হবে। এবং তারপরে যখন আপনি অন্যদিকে ঘুরে তাকিয়ে আছেন এর মধ্যে আপনি এই নাম্বারগুলোকে ছোট ছোট করে লিখে নিতে পারেন। 10, 27, 61, 43 সেগুলোকে আপনি যোগ করতে পারেন, তাহলে এসে যাচ্ছে 141। আর এবার বলে দেখাচ্ছি কেমন ভাবে আমি যোগটা করছি। খুব সহজ উপায়। এটা 61কে আমি 60 ধরছি, তাহলে 60 প্লাস 43-কে 40 ধরছি, তাহলে 60 প্লাস 40 হচ্ছে 100, আর 1 প্লাস 3 হচ্ছে 4, 104। 104-এর থেকে 4 বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে 27 যোগ করছি, তাহলে 127। তার সঙ্গে ওই যে 4 বাদ দিয়েছিলাম সেটাকে যোগ করছি, তাহলে 127 প্লাস 4 হয়ে গেল 131। 131-এর সঙ্গে এই 10 যোগ করছি, হয়ে যাচ্ছে 141। এটা হচ্ছে টোটাল। এটা আপনাকে মাথায় রাখতে হবে, বা এই নাম্বারগুলোকে আপনি যদি মনে রাখতে পারেন তাহলে পরে এখানে লিখে নিতে পারেন যখন আপনি অন্যদিকে তাকিয়ে আছেন। এবং এই কার্ডগুলোকে বা এই কাগজগুলোকে শাফল করতে বলছেন, সে নিজের মতন করে শাফল করছে, বারবার বলে দেবেন যাতে উল্টে না যায়। এই শাফল করবার পরে যেমন ইচ্ছা সে সাজিয়ে রাখতে পারে, ডাজন্ট ম্যাটার, যেভাবে ইচ্ছা রাখতে পারে। আর 141 হচ্ছে টোটাল। তার সঙ্গে আপনাকে যেটা করতে হবে তার সঙ্গে আপনাকে 30 যোগ করতে হবে, 30 অ্যাড করতে হবে মনে মনে। তাহলে 141-এর সঙ্গে 30 যোগ করলে হচ্ছে 171। এই 171টা হচ্ছে মানে টোটাল। তাহলে আপনি যেটা করছেন সেটা হচ্ছে 171, এইটা হচ্ছে টোটাল। এবার দেখে নেওয়া যাক দর্শকরা দুটো দুটো করে উল্টাবে। যেমন ধরুন এই দুটোকে উল্টে দিল, বা যে কোনো এই দুটোকে উল্টে দিল, বা একই কাগজ উল্টাতে পারে। আবার ধরুন এই দুটোকে উল্টে দিল, তাহলে দেখুন এর মধ্যে থেকে দুখানা ওর নাম্বার থাকছে, এই যে আন্ডারলাইন দেওয়া, আর দুখানা আমার নাম্বার থাকছে। 171 হচ্ছে টোটাল, মনে রাখবেন। আমি নাম্বারগুলোকে লিখছি এখানে। একটা হচ্ছে 10, একটা হচ্ছে 43, একটা হচ্ছে 76, আরেকটা হচ্ছে 42। তাহলে এটাকে যদি আপনি যোগ করেন তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 9, 10, 11, 1, আর এখানে 1 থাকছে, এই 1 যোগ করছেন, এখানে হচ্ছে 8, 9, 16, 16, আর 1 17। এই দেখুন, পজ করে দেখে নিতে পারেন যে এই টোটাল আপনার টোটালের সঙ্গে 100% মিলে যাচ্ছে। খুব সোজা ম্যাজিক, 2-1বার প্র্যাকটিস করলেই করতে পারবেন। জাস্ট মনে রাখবেন দর্শকরা 4টে নাম্বার লিখছে, তার উল্টো দিকে আপনি বলছেন আপনার আত্মীয় বয়স লিখছেন,
অ্যাকচুয়ালি মনে মনে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে 15 যোগ করছেন। আর দর্শকরা যে নাম্বারগুলো লিখছে সেই নম্বরগুলোকে আপনি মনে মনে যোগ করে নিচ্ছেন যখন সে লিখছে। এই ক্ষেত্রে যেমন দাঁড়াচ্ছে 141। 141 যে টোটালটা হচ্ছে, আপনি সেই নম্বরের সঙ্গে 30 যোগ করবেন, তার মানে হয়ে যাচ্ছে 171। এবার সে যত ইচ্ছা মিশিয়ে দিতে পারে, যেমনভাবে ইচ্ছা রাখতে পারে, এবং তারপরে দুটো দুটো করে 3 বার উল্টে দিতে হবে। এই ধরনের এই দুটো উল্টালো, কি এই দুটো উল্টালো, কি এই দুটো উল্টালো, যাই হোক না কেন সব সময় টোটাল গিয়ে 171 হবে। আমি আরেকবার করে দেখাচ্ছি। এই যে নতুন নম্বরগুলো এসছে, একটা হচ্ছে 42, 42, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 61, আরেকটা হচ্ছে 43। এই যে নম্বরগুলোকে অ্যাড করে দেওয়া হচ্ছে। অ্যাড করলে পরে কি হচ্ছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 1, আর থাকছে 1। এই 4 আর 4, 8 প্লাস 1 9, 9 প্লাস 6 হচ্ছে 15, 16, 17। তাহলে এই এসে গেল 17। এই দেখুন, যেভাবেই সে ঘোরাক না কেন, যেভাবেই সে উল্টে দিক না কেন, সব সময় এই টোটালটা কারেক্ট আসবে। তো আশা করি আজকের ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে। প্র্যাকটিস করুন, দর্শকদের দেখান এবং কমেন্ট করে লিখে জানান কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ম্যাজিক দেখিয়ে